আজকে দুদিন হয়ে গেল একা নাগাড়ে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নামই নেই। তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়াও দিচ্ছিল, এত ঝোড়ো হাওয়া হাওয়া দিচ্ছিল কি আর বলবো, মনে হচ্ছে দরজা জানলা হয়তো এক্ষুনি ভেঙেই ফেলবে। যখন হয় না, যখন আবার হবে ছাড়ার কোনো নামই নেই। তো যাই হোক, কি আর করা যাবে। তো এখন তো ঘরে চলে এসেছি, এখন বাজে সকাল 8টার মতো। সকলকে জানাই আগে ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো যাই হোক, এদিকে দেখো মুখের অবস্থা একদম, চোখ মুখ সমস্ত কিছু বসে গেছে। আজকে 5 দিন হয়ে গেল পুরো চোখে ঘুম নেই, না আছে মেয়ের ঘুম, না আছে তার বাবার ঘুম, না আছে আমার ঘুম। মেয়ের শরীরটা খুবই খারাপ, জ্বর সর্দি কাশি তো কন্টিনিউ হয়ে যাচ্ছে, কাশির চোটে মেয়ে তো একদম ঘুমাতেই পারছে না। তো যাই হোক, কি আর করা যাবে। এদিকে রান্নাঘরে চলে এসেছি। তো আজকে দেখতেই পাচ্ছ কত কিছু রান্না করব, তাই না ভাবছো তোমরা? তো এইসব কিছু হয় না, আজকে করবো বাড়িতে একটুখানি খিচুড়ি, কারণ এত বৃষ্টি পড়ছে কোনো কিছু খেতে ইচ্ছাই করছে না। তার উপরে আজ হচ্ছে শনিবার। তো আজকে করবো একটু বেগুন ভাজা, আলু ভাজা, একটুখানি বেগুনি, তার সাথে করবো একটুখানি পাঁপড় ভাজা। এই আলু ভাজাটা করেছিলাম সকালবেলা ব্রেকফাস্টের জন্য। খিচুড়ি তো বসিয়ে দিয়েছি, আর এখন বাজে দুপুর 1টার মতন। তো একটুখানি বেগুনিটা দেরি করেই ভাজছি, কারণ সবাই খাবে 1-1:30টার সময়, তো ঠান্ডা হয়ে যাবে সমস্ত জিনিসগুলো। সেই জন্য ভাবলাম যে একটুখানি গরম গরম খাওয়ার সময় ভেজে নেবো। খিচুড়ি অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো এদিকে দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর খিচুড়িটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। তো যাই হোক, এদিকে দেখো মেয়েকে এখন খাওয়াবো, সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটুখানি আগে দেখিয়ে দিই। এখানে আছে বেগুনি, তার সাথে আলুরও বেগুনি আছে, তার সাথে পাঁপড় ভাজা, আলু ভাজা, আর আছে বেগুন ভাজা। বেগুন ভাজা কিন্তু আমার বরের ফেভারিট, বেগুন ভাজা ছাড়া ও কোনো খিচুড়ি খেতেই পারে না। তো যাই হোক, এখানে দেখো খিচুড়িটা বের করে নিয়েছি, তার সাথে আলু ভাজা, বেগুন ভাজা, বেগুনি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। মেয়ের মুখে কোনো রুচিই নেই, কোনো কিছুই খেতে চাইছে না। তো যাই হোক, এখন বাজে সন্ধ্যে 7টার মতন, একদমই শরীরটা ভালো লাগছে না। আর মেয়ের বাবা তো দুপুরবেলাতেই চলে এসেছে। তো এখন বানাচ্ছে হচ্ছে চাউমিন। মেয়ে আবদার করেছে সে নাকি তার পাপার হাতে চাউমিন খাবে। সমস্ত সবজি দিয়ে এখন চাউমিনটা বানিয়ে নিয়েছে। চাউমিনটা অসাধারণ খেতে হয়েছিল। তো যাই হোক, অনেক দিন পর কিন্তু বরের হাতে আমি চাউমিনটা খাচ্ছি। চাউমিনটা খুব ভালো হয়েছিল, একটুখানি ঝাল ঝাল হয়েছিল, কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ।